ফেরাতে হবে শান্তি শৃঙ্খলা জননিরাপত্তা। 17 বছর পর দেশে ফিরে জনসমুদ্রে তারেক রহমান। আধিপত্যবাদীদের ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান। এভার কেয়ারে মায়ের পাশে তারেক রহমান। চিকিৎসার খোঁজ নিয়ে ফিরলেন গুলশানের নতুন বাসায়। আজ কর্মসূচি শুরু জুমার পর থেকে। দেশে ফিরেই মাতৃভূমির মাটি স্পর্শ করলেন তারেক রহমান। জনতার উল্লাস আর উচ্ছ্বাসে জাতীয় পতাকার রঙে গাড়িতে করে যোগ দিলেন জনসভায়। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অবসান হল নেতাকর্মীদের দীর্ঘ প্রতীক্ষার। সংবর্ধনায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা ফেরাতে হবে, নিশ্চিত করতে হবে জননিরাপত্তা। জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে দেশ নিয়ে তার কিছু পরিকল্পনার কথাও জানান। আধিপত্যবাদীরা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত উল্লেখ করে সবাইকে ধৈর্য ধরার আহ্বানও জানান। বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতার আলোকে দেশ গড়ে তোলা হবে। রিপোর্ট জাহাঙ্গীর আকন্দের, ক্যামেরায় এম সেলিম ও আরিফুল ইসলাম মাসুম। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। নেতাকর্মীদের দীর্ঘদিনের এই স্লোগান অবশেষে সত্যি হলো। তিনি এলেন, দেখলেন, সিক্ত হলেন নেতাকর্মীদের হৃদয় নিংড়ানো ভালোবাসায়। এজন্য ভূমিপুত্রের রাজসিক প্রত্যাবর্তন, তাকে কাছে পাবার, সচক্ষে দেখার যে আকুতি, অগণিত নেতাকর্মী, সমর্থক আর জনতার অবসান হলো তারও। এমন মহেন্দ্র ক্ষণের জন্য অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ 17 বছর। অবশেষে সেই প্রতীক্ষার প্রহর শেষ হলো বিকেল 4টায়। কণ্টকাকীর্ণ পথ মারিয়ে জনতার ফুল বিছানো পথে সভামঞ্চে আগমন ঘটল তারেক রহমানের। এয়ারপোর্ট থেকে সংবর্ধনাস্থলের দূরত্ব মাত্র 7 কিলোমিটার হলেও ওই পথ পার হতে 3 ঘন্টার বেশি সময় লেগেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। বিকেল 4:45টায় তারেক রহমান জুলাই 36 এক্সপ্রেসওয়ের সংবর্ধনা মঞ্চে যখন পৌঁছেন, তখন উচ্ছ্বসিত জনতা তুমুল করতালি দিয়ে তাকে অভিবাদন জানান। তারেক রহমানও মঞ্চের সব প্রান্তে গিয়ে হাত নেড়ে শুভেচ্ছা জানান উপস্থিত সবাইকে। এ সময় মঞ্চে উপস্থিত সমমনা রাজনৈতিক দলের নেতাদের শুভেচ্ছা জানান তারেক রহমান। তার জন্য মঞ্চে বিশেষ চেয়ার রাখা হলেও তিনি সাধারণ চেয়ারেই বসেন। তারেক রহমানকে দেখতে গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসতে থাকেন নেতাকর্মীরা। প্রচণ্ড শীত উপেক্ষা করে 300 ফিটে রাত কাটিয়েছেন বিপুল সংখ্যক মানুষ। ভোর হতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষে মুখরিত হয়ে ওঠে জুলাই 36 এক্সপ্রেসওয়ে। জনসমুদ্রে পরিণত হয় পুরো এলাকা। তিল ধারণের কোথাও ঠাঁই নেই। শুধু সংবর্ধনার মঞ্চটা দেখা গেলেও জনস্রোতের শুরু কিংবা শেষ কোথায় তা জানা ছিল না কারুর। সংক্ষিপ্ত সংবর্ধনায় সমবেত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় বাংলাদেশ, যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রত্যয় জানিয়েছেন তারেক রহমান। একই সঙ্গে যে কোনো উস্কানির মুখে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান তিনি। আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের যে সদস্যরা আছেন, আপনারাই আগামী দিন দেশকে নেতৃত্ব দেবেন, দেশকে গড়ে তুলবেন। এই দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যদেরকে আজ গ্রহণ করতে হবে। যে সকল জাতীয় নেতৃবৃন্দ এই মঞ্চে আছেন, মঞ্চের বাইরে যে সকল জাতীয় আরো নেতৃবৃন্দ আছেন, আমরা সকলে মিলে এই দেশকে নেতৃত্ব দিয়ে আমাদের বাংলাদেশের জনগণের প্রত্যাশিত সেই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই। We have a plan. We have a plan for the people and for the country. ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষের
সহযোগিতা আমার লাগবে। যে কোনো মূল্যে আমরা আমাদের এই দেশের শান্তি শৃঙ্খলাকে ধরে রাখতে হবে। যে কোনো মূল্যে যে কোনো বিশৃঙ্খলাকে পরিত্যাগ করতে হবে। যে কোনো মূল্যে আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে। ৭১ ও ২৪-এর বীর শহীদদের ঋণ শোধ করতে হবে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিগত ১৫ বছর স্বৈরাচারের বিরুদ্ধে শত শত হাজারো গুম খুনের শিকার হয়েছে শুধু রাজনৈতিক দলের সদস্য নয়, নিরীহ মানুষের প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, জীবন দিয়েছে। ২০২৪ সাল মাত্র সেদিনের ঘটনা। কিভাবে আমরা দেখেছি আমাদের তরুণ প্রজন্মের সদস্যরা কিভাবে নিজের জীবন উৎসর্গ করেছে দেশের এই স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। কয়েকদিন আগে এই বাংলাদেশের ২৪-এর আন্দোলনের এক সাহসী প্রজন্মের এক সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। ওসমান হাদি শহীদ হয়েছে। প্রিয় ভাই বোনেরা, ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। আজ ২৪-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ওসমান হাদি সহ ৭১-এ যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে খুন গুমের শিকার হয়েছেন, এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব যেখানে আমরা সকলে মিলে কাজ করব। তরুণ প্রজন্ম আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে তিনি বলেন, সুন্দরভাবে দেশকে গড়ে তুলতে তরুণদের এগিয়ে আসতে হবে। জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সব দলের নেতাদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এই দেশে যেমন পাহাড়ের মানুষ আছে, এই দেশে একইভাবে সমতলের মানুষ আছে। এই দেশে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন, অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন নারী, একজন পুরুষ, একজন শিশু যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে নিরাপদে ইনশাআল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে। মমতাময়ী মা বেগম খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া চান তারেক রহমান। এখান থেকে আমি আমার মা দেশনেত্রী খালেদা জিয়ার কাছে যাব, যে মানুষটি এই দেশের মাটি, এই দেশের মানুষকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছেন। সন্তান হিসাবে আমার মন আমার মায়ের বিছানার পাশে পড়ে আছে সেই হাসপাতালের ঘরে, কিন্তু সেই মানুষটি যাদের জন্য জীবনকে উৎসর্গ করেছে, অর্থাৎ আপনারা এই মানুষগুলোকে যাদের জন্য দেশনেত্রী খালেদা জিয়া জীবন উৎসর্গ করেছেন নিজের জীবন, সেই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না। এবং সেজন্যই আজ হাসপাতালে যাবার আগে আপনাদের প্রতি সহ টেলিভিশনগুলোর মাধ্যমে যারা সমগ্র বাংলাদেশে আমাকে দেখছেন, আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আজ আমি এখানে দাঁড়িয়েছি আপনাদের সামনে। সংক্ষিপ্ত বক্তব্য শেষে মা বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আল্লাহ হাফেজ। রাজস্বিক প্রত্যাবর্তন হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন তিনি। মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি সংকটে জনগণের পাশে ছিল জিয়াউর রহমানের পরিবার। বর্তমানে দেশে যে সংকট চলছে সেই সংকট কাটিয়ে গণতন্ত্রের অগ্রযাত্রায় নেতৃত্ব দেবেন তারেক রহমান, এমনটাই প্রত্যাশা সবার। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন,
300 ফিট, পূর্বাচল, ঢাকা। ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে সংবর্ধনার পর মা বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান তারেক রহমান। হাসপাতালে মাকে দেখে বৈঠক করেন মেডিকেল বোর্ডের সাথে। ১.৫ ঘন্টা অবস্থান করে সন্ধ্যা 7:30 নাগাদ বের হন হাসপাতাল থেকে। জনতার উচ্ছ্বাসের মধ্যেই তিনি ফেরেন গুলশানের বাসায়। রিপোর্ট শুভ মাহফুজের। ৩০০ ফিটের সংক্ষিপ্ত বক্তব্য শেষে মমতাময়ী মা বেগম খালেদা জিয়াকে দেখতে বিকেল 4:30টায় এভারকেয়ার হাসপাতালে রওনা হন তারেক রহমান। সড়কের দুই পাশে অবস্থানরত হাজার হাজার নেতাকর্মীদের ভিড়ের কারণে 5 থেকে 7 মিনিটের এভারকেয়ারের পথ পাড়ি দিতে সময় লাগে 1.5 ঘন্টা। প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য সড়কের দুপাশে দীর্ঘ সময় অপেক্ষমান নেতাকর্মীদের প্রতি হাত নেড়ে ভালোবাসার জবাব দেন তারেক রহমান। এরপর সন্ধ্যা 6টা নাগাদ প্রবেশ করেন হাসপাতালে। হাসপাতালে মাকে দেখে বৈঠক করেন মেডিকেল বোর্ডের সাথে। এরপর রওনা হন বাসার উদ্দেশ্যে। এভারকেয়ার থেকে গুলশানের 196 নম্বর বাড়ি পৌঁছাতে বেজে যায় রাত 8:30। গুলশানের বাড়ির সামনেও অপেক্ষায় থাকেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। প্রিয় নেতার অপেক্ষায় ক্লান্তি ছিল না কারো। প্রতিটা মুহূর্ত ওনার অনুপ্রেরণা নিয়েই কিন্তু আমরা এগিয়ে গিয়েছি এবং চরম সংকট মুহূর্তেও ওনার আশা ভরসার উপরে আমরা ভিত্তি করে কিন্তু আমাদের আন্দোলন সংগ্রামকে আমরা এগিয়ে গিয়েছি। আমরা সবসময় আমাদের মধ্যে একটা কনফিডেন্স ছিল, আমাদের বলতে আমি আমাদের বয়সী যারা রয়েছেন, যে অবশ্যই উনি একদিন আসবেন। এই স্বৈরাচারী সরকারের পতন মানে খুনি হাসিনার পতনের পরে উনি অবশ্যই আসবেন। কিন্তু তখন দেখা গিয়েছে যে অনেকেই সেটিকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করতো বা এটিকে একটা মানে হাস্যরসের মতো করার চেষ্টা করতো যে আর কোনোদিন উনি আসবেন না। তো আমরা আমাদের জায়গা থেকে সরে আসি নাই, আমরা খুবই শক্ত ছিলাম। আমরা বলেছি যে অবশ্যই তিনি আসবেন এবং উপযুক্ত সময় তিনি আসবেন। তো আজকে সেই দিনটি এসেছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে লক্ষ লক্ষ মানুষ তারা কিন্তু স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে এসে আমাদের নেতাকে বরণ করে নিয়েছে। নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় শেষে রাত 9টার দিকে বাসভবনে প্রবেশ করেন তারেক রহমান। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে গুলশানের তারেক রহমানের বাসার সামনে আছেন সহকর্মী মোবাশ্বের আহমেদ। সরাসরি যাচ্ছি সেখানে। মোবাশ্বের, গুলশানের তারেক রহমানের বাসা ও আশপাশের অবস্থা সম্পর্কে আমাদের জানান, আর তার আজকের কর্মসূচির ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে? জি মামুন, আপনি যেমনটা বলছিলেন যে বর্তমানে যে গুলশান এভিনিউ এর 196 নম্বর বাসার সামনে যে বর্তমান পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন, যে এখানে যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠেছেন, সেই জন্য আসলে তার যে বাড়ির সামনের যে বর্তমান পরিস্থিতি সেখানে কিন্তু নিরাপত্তার জোরদার করা হয়েছে। এখানে আমরা সিএসএফ এর সদস্যদেরকে দেখতে পাচ্ছি, পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকেও সতর্ক অবস্থানে আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়া আপনি আরেকটা প্রশ্ন আমাকে যেটা জিজ্ঞেস করেছিলেন সেটা হলো যে আজকের ওনার যে কর্মসূচি, আমাদের কাছে যে তথ্য আছে সেটা হলো যে আজ বাদ জুমা তিনি কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সমাধি রয়েছে সেই সমাধিতে যাবেন এবং সেখানে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন এবং তার পরবর্তীতে তিনি কিন্তু সেখান থেকে সাভারের উদ্দেশ্যে রওনা দিবেন এবং সেখানে স্মৃতিসৌধে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি আসলে তিনি শ্রদ্ধা জানাবেন এবং তার পরবর্তীতে তিনি আবারও বাড়িতে ফিরে আসবেন বা অন্যান্য যে রাজনৈতিক কর্মকাণ্ডগুলো আছে সেগুলো তিনি মানে অংশগ্রহণ করবেন। এই তাছাড়া আরো একটি বিষয় যদি আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আপনি জানেন যে গতকাল দুপুর নাগাদ কিন্তু তিনি বাংলাদেশের যে মাটিতে সেখানে কিন্তু তিনি অবতরণ করেন এবং সেখান থেকে কিন্তু অবতরণ করেন এবং তিনি 300 ফিটে যান। সেখানে তার রাজনৈতিক যে সংবর্ধনা সেটি সেখানে তিনি যোগদান করেন এবং তারপরে রাজধানীর এভারকেয়ার যে হসপিটাল রয়েছে সেখানে তিনি তার মমতাময়ী মা বেগম খালেদা জিয়ার সাথে দেখা করার পর গতকাল রাত 8:30টার দিকে তিনি তার এই বাসভবনে আসেন এবং এখানেই তিনি এখন অবস্থান করছেন। তো এই ছিল আমার কাছে গুলশানের এভিনিউ থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ মোবাশ্বের আপনাকে। তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি বৃহস্পতিবার সকাল 11:40 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির শীর্ষ নেতা ও স্বজনরা। নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে সহযোগিতার জন্য টেলিফোনে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তারেক রহমান। পরে সবার আগে বাংলাদেশ স্লোগান সম্বলিত লাল রঙের বাসে পৌঁছান সংবর্ধনা স্থলে। রিপোর্ট করছেন ইমরুল কায়েস।
এই হাত নাড়া, এই স্মিত হাসি, এজন্যই যেন অপেক্ষা করছিল গোটা বাংলাদেশ। অবশেষে অবসান হলো জনতার সেই অপেক্ষার। উপস্থিত হলো ইতিহাসের সেই মাহেন্দ্রক্ষণ। বিমান থেকে বেরিয়ে হাত নাড়তে নাড়তে ধীর পদক্ষেপে দৃঢ় চিত্তে বেরিয়ে এলেন জাতীয়তাবাদীদের প্রাণপুরুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 17 বছর 3 মাস পর দেশের মাটিতে পা রাখলেন তিনি। বাঙালি ইতিহাসের বাঁক বদলের এই ঐতিহাসিক মুহূর্তে এর নায়ক তারেক রহমানকে দেখার জন্য বিমানবন্দরের ভেতরেও ছিল দায়িত্বরত কর্মকর্তা কর্মচারীদের উচ্ছ্বাস। উপস্থিতদের উৎসুক নয়নের কেন্দ্রে ছিলেন জনতার এই প্রিয় জননেতা। সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। ভিআইপি লাউঞ্জে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতৃবৃন্দ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানান। একে একে সবার সাথে কোলাকুলি করেন তিনি। শীর্ষ নেতাদের অনেকেই প্রিয় নেতাকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। তাদেরই কণ্ঠে আজ জাগরণের ডাক, গণতন্ত্র ফিরবে এই বাংলার হাট। এই পথ সহজ নয়, তবু থামা নেই, জনতার শক্তি আজ সবচেয়ে বড় সেনা। অসুস্থ শাশুড়ি ইকবাল মান বানু পরম মমতায় কাছে টেনে নেন মেয়ে জামাই তারেক রহমানকে। এই মাটিতেই লেখা হবে নতুন ইতিহাসের নাম। এ সময় সঙ্গে তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এবং স্ত্রী জোবাইদা রহমান ছিলেন। দলীয় শীর্ষ নেতা এবং আত্মীয় পরিজন পরিবেষ্টিত অবস্থায় কিছুটা সময় কাটান তারেক রহমান। সবার খোঁজখবর নেন তিনি। ফিরে এলো বাংলার সকাল, জাগলো কোটি প্রাণ। পরে টেলিফোনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে সহায়তার জন্য প্রধান উপদেষ্টাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি। আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আপনার পক্ষ থেকে বিভিন্ন রকম আয়োজন করেছেন, বিশেষ করে আমার নিরাপত্তার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এরপর ভিআইপি লাউঞ্জ থেকে বেরিয়ে আসেন তারেক রহমান। টার্মিনালের বাইরে উপস্থিত নেতাকর্মী জনতার উদ্দেশ্যে আবারও হাত নেড়ে শুভেচ্ছা জানান। দীর্ঘ পথ পেরিয়ে অশ্রু ভেজা রাত। নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখলেও অনুভূতির তীব্র প্রকাশ ছিল তার মধ্যে। তাই তো জুতা খুলে খালি পায়ে দেশের মাটি স্পর্শ করেন শহীদ জিয়াতনায় তারেক রহমান। মাটির গন্ধ বুকে নিয়ে স্বপ্ন ফিরে। এরপর সবার আগে বাংলাদেশ স্লোগান সম্বলিত লাল রঙের বুলেট প্রুফ বাসে চড়ে জুলাই 36 এক্সপ্রেসওয়ে মঞ্চ অভিমুখে রওনা দেন তারেক রহমান। রাস্তার দুপাশে উপস্থিত লাখো নেতাকর্মী ও জনতা স্লোগানে বরণ করে নেন ইতিহাসের এই বড় পুত্রকে। র্যাব, পুলিশ, সেনাবাহিনী সমন্বয়ে ছিল পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি সকাল 9:55 সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে ঘণ্টাখানিক যাত্রা বিরতির পর ঢাকা অভিমুখে রওনা দেয় বিমানটি। সকাল 11:30টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে তারেক রহমানকে বহনকারী বিমান। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ফেরাতে হবে শান্তি শৃঙ্খলা জননিরাপত্তা। 17 বছর পর দেশে ফিরে জনসমুদ্রে তারেক রহমান। আধিপত্যবাদীদের ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান। এভারকেয়ারে মায়ের পাশে তারেক রহমান। চিকিৎসার খোঁজ নিয়ে ফিরলেন গুলশানের নতুন বাসায়। আজ কর্মসূচি শুরু জুমার পর থেকে। দেশে ফিরেই মাতৃভূমির মাটি স্পর্শ করলেন তারেক রহমান। জনতার উল্লাস আর উচ্ছ্বাসে জাতীয় পতাকার রঙে গাড়িতে করে যোগ দিলেন জনসভায়। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 10টায়। এর আগে 9টা রয়েছে নিউজ টপ 10।
দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।